আসসালামু আলাইকুম। আজকে হজ সম্পর্কে আমি দু একটা কথা বলবো। আমি জানি বছর বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের বাইরে থেকে অনেকে হজ করতে যাবেন। হজে গিয়ে মানুষের তথ্যের অভাবে বা ভুল তথ্যের অভাবে অনেক সমস্যার সম্মুখীন হন। তাই যদি আমার এই পরামর্শ কারো একটু উপকারে আসে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাবো। প্রথমেই এজেন্সি নির্বাচন। আপনারা যারা সরকারিভাবে যাবেন তাদের কথা আলাদা, কিন্তু এজেন্সি নির্বাচনের ব্যাপারে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ বেশিরভাগ এজেন্সি হলো বাটপার, চিটার। এরা বড় দাড়ি রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করেছে, কিংবা মাদ্রাসার মুহাদ্দিস কিংবা ইমাম সাহেব, তাদের বেশিরভাগই মিথ্যা কথা অনর্গল বলে এবং বাটপার। কাজে আপনারা সাবধান হবেন, সরাসরি এজেন্সির সঙ্গে যোগাযোগ করবেন, কোনো দালালের মাধ্যমে যাবেন না। দালালরা আপনাকে যা বলবে তা করে দেবে না এবং হয়রানির শিকার হবেন। এটা আমি অনেকের কাছ থেকে দেখেছি এবং নিজেও আমি ভোগান্তির মধ্যে পড়েছিলাম। এটা 1 নম্বর। আর যদি সম্ভব হয় আপনারা চুক্তিপত্রে সই করে নেবেন। কোথায় কোন হোটেলে রাখবে, হোটেলের নাম বলতে চাইবে না, এটা আপনি অনলাইনে চেক করে নেবেন। হোটেলের অবস্থা কী, হোটেলগুলোর অবস্থা অনেক খারাপ থাকে এবং সব কিছু লেখা থাকতে হবে। কয় রুম দিবে আপনাকে, এক রুমে কয়জন থাকতে দিবে, একসঙ্গে 5 জন 6 জন ঢুকাই দিবে। অনেক সময় দেখা যাবে যে আপনার জন্য হোটেল কোনো বুকিংই করা হয় নাই। এই জিনিসগুলা আপনার আগে নিশ্চিত হয়ে যাবেন। দ্বিতীয় হলো কাপড় চোপড় সম্পর্কে আমার ভালো ধারণা ছিল না, যদিও আমি বইপত্র পড়েছি বা অনেক সঙ্গে আলাপ করেছি। হ্যাঁ, তো আপনারা শার্ট প্যান্ট দয়া করে নেবেন না কেউ। আপনারা পায়জামা পাঞ্জাবি কমপক্ষে 5-6 জোড়া নেবেন। গেঞ্জি, আন্ডারওয়্যার, স্যান্ডেল এগুলো তো নেবেনই। এরকমই কমপক্ষে 5-6টা করে নেবেন। এবং আপনারা জায়নামাজ এগুলো যখন কিনেন হজে যাওয়ার জন্য জিনিসপত্র, জায়নামাজ একটা পাতলা জায়নামাজ নেওয়া হয়। তা আপনি সবসময় যাই হারাম শরীফে নামাজ পড়া সম্ভব হয় না, রাস্তায় নামাজ পড়তে হয়। প্রচণ্ড গরম। এই জায়নামাজটা যদি মোটাটা হয় তো ভালো। তো মোটা জায়নামাজ নেবেন, এই পাতলা জায়নামাজ কোথাও কোনো তেমন কাজে আসে না। তো এই জিনিসটা খেয়াল করবেন। এবং আপনি যে ছাতাটা নেবেন, এইটাও এখানে যে ছাতা দেয়, এই ছাতা আপনার রোদের জন্য কোনো কাজেই আসে না। আপনি মোটা কাপড়ের সুতির ছাতা কিনতে পারেন, যেটা আপনার সৌদি আরব থেকে দেওয়া হয়। এটা দেওয়া হয় মিনা থেকে। তার আগ পর্যন্ত আপনি আপনার নিজের ছাতা ব্যবহার করতে হবে। সেই জন্য মোটা ছাতা, কালো ছাতা হোক যাই হোক, মোটা ছাতা নেবেন। পাতলা কাপড়ের ছাতা কোনো কাজে আসবে না। বালিশ আপনার আসলে দরকার হয় না, একমাত্র দরকার হয় মুজদালিফায়। তো ওখানে আপনার যদি আরাম কাপড় যেটা আছে, 2টা তো নেওয়া হয়, একটা আপনি মাথায় দিয়ে ঘুমোতে পারেন, তাহলে আপনি বালিশ নেওয়াটা তো জরুরি না। তবে থাকলে কোনো ক্ষতি নাই, থাকলে ভালো। আর পানি সব জায়গায় পাবেন, পানির কোনো সমস্যা হবে না। কিন্তু মুজদালিফায় আপনার খাওয়ার পানি তেমন ব্যবস্থা থাকবে না। এই জন্য আপনার মুজদালিফা যাওয়ার আগে, অর্থাৎ আপনি আরাফা থেকে যথেষ্ট পরিমাণ পানি নিয়ে নেবেন, যেন আপনি মুজদালিফায় খেতে পারেন। রাত্রে আপনি থাকতে হবে এখানে, এই জিনিসটা খেয়াল রাখবেন। আর কাপড় চোপড় যতই আপনার নিয়ে যাবেন, সব কিছু আপনার এই মুজদালিফায় আমরা সব ফেলে দিয়েছি, কারণ এগুলোকে বহন করা কঠিন। মুজদালিফ থেকে হেঁটে হেঁটে আপনাকে যাইতে হবে পাথর মারার জন্য। তো ওখানে অনেক পথ হেঁটে যেতে হবে। ওখানেও একটা ব্যবস্থা, এরা পুলিশরা আপনাকে সবসময় বলবে আপনি বাঁ দিকে যান, ওপরে যান, সেই পাহাড়ের উপরে প্রচণ্ড কষ্ট হবে। আপনি ডান দিকে যাবেন, তাতে আপনি নিচতলা বা দোতলায় যাবেন, তাতে আপনার কষ্ট একটু কম হবে। তো এই পাথর আপনার সঙ্গে থাকতে হবে। আর সবসময় দলবদ্ধ, হাত ধরে রাখবেন। অনেক সময় দলের থেকে লোক হারায় যায়, আপনি হাত ধরে রাখবেন। যেভাবে হোক দলবদ্ধ থাকার চেষ্টা করবেন, হাত ধরে রাখবেন। আরাম শরীফে নামাজ পড়বেন সবসময়, কিন্তু সবসময় সম্ভব হবে না। আপনি হয়তো পেশাবের জন্য বাইরে হইতে গেলে আর ঢোকা অনেক কঠিন হয়ে যায়, আপনি জায়গা পাবেন না। তো নামাজ আসর মাগরিব একসঙ্গে পড়া, কিংবা জোহর আসর, এইটা আমি চেষ্টা করেছি। হ্যাঁ, আপনারাও এটা চেষ্টা করতে পারেন। তাহলে আপনি আর মাঝখানে সময় বসে থাকবেন, সেই জন্য আপনি কোরআন শরীফ, ছোট্ট কোরআন শরীফ কিনে নিলে, সঙ্গে নিলে ভালো হয়। তাহলে আপনি কোরআন শরীফ তেলাওয়াত ওখানে কোরআন শরীফ আছে, ওগুলো হয়তো অনেকের জন্য পড়ার সমস্যা হতে পারে। এটা আপনি কোরআন শরীফ সঙ্গে রাখলে
আপনার জন্য সুবিধা, এবং কোরআন তেলাওয়াত করতে পারবেন। আর দেশে থেকে এরা বেশিরভাগই চায় এজেন্সিগুলো যেন আপনি মক্কা শরীফে যান, কারণ সবাইকে মদিনায় নেওয়া সম্ভব হবে না। সেই জন্য তারা মক্কায় নেয়। মক্কায় যাওয়ার পরে আপনি তাওয়াফ করবেন একবার, করে যখন মদিনায় যাবেন এসে আবার তাওয়াফ করতে হবে। তো তাওয়াফ করাটা আসলে কঠিন, সবার জন্য সহজ হয় না। যারা বয়স্ক, যাদের শরীর দুর্বল, তারা মদিনায় যাওয়ার চেষ্টা করবেন সরাসরি, তাহলে আপনাকে আইসে আবার তাওয়াফ করতে হবে না, নাহলে আপনাকে আইসে আবার তাওয়াফ করতে হবে। তো আপনি মদিনায় সরাসরি গেলে মদিনা থেকে এসে আপনি তাওয়াফ করলে হবে। এই জিনিসটা খেয়াল রাখবেন। আর দোয়া দরুদ যতটা পারেন মুখস্থ করে নেবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই জিনিসটা যদি মনে না থাকে দেখে দেখে পড়ার সুযোগ নাই, কাজে অবশ্যই এই দোয়াটা মুখস্থ করবেন বাসায়। এছাড়াও আপনি যখন তাওয়াফ করবেন আপনাকে দোয়া দরুদ আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, দোয়া করবেন। এই জন্য আপনি দোয়া দরুদ যতটা পারেন মুখস্থ করে নেবেন। এই জিনিসটা হলো, হ্যাঁ। আর আপনি যদি জামাতে নামাজ পড়েন তাহলে তো ফুল নামাজ পড়বেন, কিন্তু আপনি যদি ঘরে হোটেলের ভিতরে নামাজ পড়েন আপনাকে কসর পড়লে হবে। আর আপনি জানেন সাহি করা, সেখানে 7 বার দৌড়াইতে হবে, এই দৌড়ানোর করতে হবে। আর তাও করার সময় আপনি দলবদ্ধ না থাকছে, অনেক সময় হয় কি 6 বার করে মনে হবে আমি 7 বার করে ফেলছি, অনেক সময় 7 বার করার পর মনে হবে যে আমি 6 বার করছি, তাহলে আমি আরেকবার করি। কিন্তু আপনি যদি 8 বার করেন তাহলে আপনাকে আবার 6 বার করতে হবে, পুরা 7 মিলাইতে হবে। এই জিনিসটা খুবই মারাত্মক এই ভুল, যাতে করে আপনার সঙ্গে কেউ থাকলে সুবিধা হয়, বা গণাটা আপনি সঠিকভাবে করবেন যেন আপনি 7 বারই হয়। আবার আপনি জানেন এরপরে আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ে আপনার জমজম কর পানি খেতে হবে, সেখান থেকে আপনি সাই করতে চলে যাবেন। সেখানেও সাই করার পরে আপনি জমজমার পানি খাবেন, পানি খেয়ে আপনি বাইরে যাবেন, এবং আপনাকে মাথার চুল কামাতে হবে। সেটাও আপনার এখানে আশেপাশে আছে, অনেকগুলোই চুল কাটার ব্যবস্থা আছে, বাঙালিও আছে, এইটা ওখানে যে আপনি কেটে নেবেন। তো এই ব্যাপারে আমার আর কিছু যদি আপনার জানার থাকে ইনশাল্লাহ আপনারা লিখবেন, আমি উত্তর দেব। আমার যা নিজের অভিজ্ঞতা বা বুদ্ধিজ্ঞান আছে আমি দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা কিছুই উপকৃত হবেন। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।